ফিরে এলাম বিরতির পর। রাহুল গান্ধীর নাগরিকত্ব বিতর্কে এবার অভিযোগকারীকে সমন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযোগকারী বিঘ্নেশ শিশিরকে এবার সমন ইডির। এলাহাবাদ হাইকোর্টে শিশিরকে কড়া জনস্বার্থ মামলা। অভিযোগকারীকে 24 ঘন্টা নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। 24 ঘন্টা নিরাপত্তার নির্দেশ আদালতের তরফে। রাহুল গান্ধীর নাগরিকত্ব বিতর্কে এবার কিন্তু সমন পাঠানো হয়েছে ইডির তরফে। অভিযোগকারী বিঘ্নেশ শিশিরকে এবার সমন ইডির তরফে এবার সমন পাঠানো হলো বিঘ্নেশ শিশিরকে। এলাহাবাদ হাইকোর্টে শিশিরের ইতিমধ্যেই কিন্তু জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। রাহুল গান্ধী ব্রিটেনের নাগরিক এমনই বিস্ফোরক দাবি করে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিঘ্নেশ শিশির নামে এক বিজেপি নেতা। আর এবার তাকেই ইডির সমন। অভিযোগকারীকে 24 ঘন্টা নিরাপত্তা দেওয়ার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে আদালতের তরফে। রাহুল গান্ধী নাগরিকত্ব বিতর্কে অভিযোগকারীকে এবার সমন ইডি। রাহুল গান্ধী ব্রিটেনের নাগরিক এমনই বিস্ফোরক দাবি করে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিঘ্নেশ শিশির নামে এক বিজেপি নেতা। এবার তাকেই কিন্তু সমন পাঠানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে। বিঘ্নেশ তিনি দাবি করেছিলেন রাহুল গান্ধী নিজের ব্যবসা চালানোর জন্যই ব্রিটেনের নাগরিকত্ব নেন। আর এবার অভিযোগকারী বিঘ্নেশ শিশিরকে সমন পাঠানো হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। এলাহাবাদ হাইকোর্টে শিশিরের করা জনস্বার্থ মামলা এবং অভিযোগকারীকে 24 ঘন্টা নিরাপত্তা দেওয়ার নির্দেশ আদালতের। রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করেছিলেন বিজেপি নেতা বিঘ্নেশ শিশির। আর রাহুল গান্ধীর নাগরিকত্ব বিতর্কে এবার ইডির সমন বিঘ্নেশ শিশিরকে। রাহুল গান্ধী ব্রিটেনের নাগরিক এমনই বিস্ফোরক দাবি করে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিঘ্নেশ শিশির। এবার তাঁকেই সমন পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিঘ্নেশ তিনি দাবি করেছিলেন নিজের ব্যবসা চালানোর জন্যই ব্রিটেনের নাগরিকত্ব নেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে কার্যত প্রশ্ন করেছিলেন বিঘ্নেশ শিশির। তিনি বলেছিলেন রাহুল গান্ধী ব্রিটেনের নাগরিক। আর এমনই বিস্ফোরক দাবি করে এলাহাবাদ হাইকোর্টে কার্যত মামলা দায়ের করেছিলেন বিঘ্নেশ শিশির নামে এক বিজেপি নেতার। এবার তাকে সমন পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিঘ্নেশ তিনি বিজেপি নেতা, তিনি কিন্তু দাবি করেছিলেন নিজের ব্যবসা চালানোর জন্যই ব্রিটেনের নাগরিকত্ব নেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর এবার তাকেই সমন পাঠানো হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে। এলাহাবাদ হাইকোর্টে শিশিরের করা জনস্বার্থ মামলা। অভিযোগকারীকে 24 ঘন্টা নিরাপত্তা দেওয়ার নির্দেশ আদালতের। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, নাগরিকত্ব ব্রিটেনের, রাহুল গান্ধী ব্রিটেনের নাগরিক, কার্যত এই মন্তব্য করেছিলেন, বিস্ফোরক দাবি করেছিলেন বিঘ্নেশ শিশির এবং তারপরেই তিনি এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ দা, দেখো, রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি অভিযোগ এনেছে। অভিযোগটা তার দাবি হচ্ছে রেড ব্রিটেনের একটি সংস্থা ব্যাকআপ লিমিটেড কোম্পানি, যে কোম্পানির ডাইরেক্টর থাকাকালীন রাহুল গান্ধী নিজেকে ব্রিটিশ নাগরিক হিসাবে ঘোষণা করেছিলেন। সেই তথ্য যদি তার অভিযোগের তথ্য যদি সঠিক হয়, তাহলে রাহুল গান্ধী ভারতীয় সংসদের সদস্য হতে পারেন না। এই অভিযোগের ভিত্তিতে বিষয়টি রাজনৈতিকভাবে স্পর্শকাতর।
এবং এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেটাকে বলা হয় ফেমা আইন, সেই ফেমা আইন অনুযায়ী 9ই সেপ্টেম্বর ওই বিঘ্নেশ সিসিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সদর দপ্তরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারই প্রেক্ষিতে তাকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং তার অভিযোগের সপক্ষে যথেষ্ট প্রামাণ্য নথি দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে ওই বিঘ্নেশ সিসিকে। এর প্রেক্ষিতে যে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে, সেই মামলায় উদ্বেগ প্রকাশ করেছে বিচারপতি সঙ্গীতা চন্দ্র ও বিচারপতি ব্রিজদাস সিংয়ের বেঞ্চ এবং বিচারপতিরা নির্দেশ দিয়েছেন ওই অভিযোগকারী বিঘ্নেশ 24 ঘন্টা নিরাপত্তা দিতে হবে। একই সঙ্গে ওই তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতে তার সত্যতা যাচাই করতে হবে এবং তিনি যে নথি এবং প্রামাণ্য দাখিল করবেন, যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ওই কোম্পানির বারকোড ইত্যাদি এই বিজনেস সিটিকে জমা করতে হবে। কারণ এই নথি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং বারকোড থেকেই যে রাহুল গান্ধী যে ওই কোম্পানির যদি ডাইরেক্টর থেকে থাকেন, তাহলে তার সম্পর্কে বিস্তারিত বিবরণ নথি প্রমাণ হিসাবে উঠে আসছে। তাই এই বিষয়টি বিশেষভাবে নজর দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট এবং তারই প্রেক্ষিতে অভিযোগকারীকে 24 ঘন্টার নিরাপত্তা এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই কারণেই তদন্ত করছে, যেহেতু এটি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অর্থাৎ ফেমা আইন, সেই ফেমা আইনের জন্যই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তদন্ত করে নোটিশ পাঠিয়েছে অভিযোগকারী বিঘ্নেশ সিসিকে। অর্থাৎ বিঘ্নেশ সিসির প্রামাণ্য দেখার পরই এবং তথ্য প্রমাণ এবং নথি পাওয়ার পরই এই বিষয়ে সিদ্ধান্ত আসবে যে এই রাহুল গান্ধী সম্পর্কে যে অভিযোগ তা সত্য না মিথ্যে। পীযুষ দা, আপনি আমাদের সঙ্গে থাকুন।